আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আতিফবাবু এখানে ঘুমাচ্ছে, আর আমার রান্নাগুলো কত দূর কী হলো চলুন। এখানে টমেটো কুচিয়ে রেখেছি, ঢেঁড়স, শাক, এটা হচ্ছে কলমি শাক, এর মধ্যে আছে আদা রসুনের পেস্ট, এর মধ্যে আছে সর্ষে বাটা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আলু, আর এখানে একটু আটা মাখা আছে, এখানে আম আছে, এটা একটা সিঙ্গাড়া আছে। লিচুটা আমি খাবো বলে ফ্রিজ থেকে বার করেছি, একটু ছোলা আছে, এগুলো শেষ করে দিতে হবে। আর এখানে চিকেনটা বার করে রেখেছি পানিতে, ফ্রিজ থেকে চিকেনটা রান্না করব, দেখতে থাকুন। সেই দিনে পেঁয়াজগুলো সব ভেজে রেখে দিয়েছি, এত সুবিধা হয়েছে। আবার ভাবছি এত পেঁয়াজ কুচিয়ে একবারে ভেজে রেখে দেবো। তেলটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা তো পুরোটাই ভাজা ছিল, একটুখানি দিতেই কি সুন্দর হয়ে যাচ্ছিল, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। ওই জন্য ভাবছি এবারে পেঁয়াজ ভেজে রাখবো। এই যে দেখুন, একটুখানি পেঁয়াজের জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর সর্ষে বেটে রান্না করব, ঢেঁড়সটা আগে চাপাচ্ছি। আপনারাও করে রাখবেন, দেখবেন কত সুবিধা। ফ্রিজে রেখে দিলে তো খুব সুন্দর হয়। এখানে মোটর চালাবে বলে আমি বোতলগুলো বার করে দিচ্ছি। আর সকালে কাপড় যেটা আমি ভিজিয়ে দিই, আকিলের ক্যারাটের ড্রেস আছে, ওইটা তো খুব নোংরা হয় জানেন। আকিলের ড্রেসগুলো ওরা তো ধুলোই শুয়ে গড়াগড়ি করে, আর সপ্তাহে 2 দিন ওইগুলো ধুতেই হয়। আর আমাদের চাল শেষের দিকে, চাল আমি ওখানে একটুখানি আছে রোদ দূরে দিয়েছি, আর হাত থেকে পড়ে গেল, এই বালতিটা ফেটে গেল দেখুন। তাই ওই যে পুরনো বালতিটা ছিল ক্যাচড়া ফেলা, সেইটাকে ফেলে দিয়ে রুমের ভিতরেরটা বাইরে দিয়েছি, আর ওই যেটা আমার হাত থেকে পড়ে একটু ফেটে গেল সেইটাকে আমি এই সামনে রেখে দিচ্ছি। ঘরের ভিতরে রাখলে কিছু ফেলতে বেশ সুবিধা হয়। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এত রান্না বান্না শুরু করে দিয়েছি। হাজব্যান্ড কলকাতায় যাবে, আর আমাদের গাড়ি যাবে এয়ারপোর্টে যাবে, ড্রাইভার নিয়ে যাবে। এবার তার সঙ্গে হাজব্যান্ড চলে যাবে, তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি রান্না করে দিতে বলছে, যে নিয়ে যাবে আর একবারে খাবে ওখানে। আর যে দাদা থাকবে সেই দাদাটাকেও মনে হচ্ছে দেবে বলল। তো যাই হোক, 2-3 রকমের আমাকে খাবার করতে হচ্ছে এখানে, আপনারা দেখতে থাকুন। সকাল থেকে উঠে আজকে এতক্ষণ রান্নাঘরে ছিলাম, খুব জোরে গরম লেগে গিয়েছে। তারপরে গিয়ে আমি তাড়াতাড়ি গোসল করেছি, তো তাই জন্য আর বেশি ভিডিও তুলিনি। এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখানে একটা সিঙ্গাড়া ছিল, সেই সিঙ্গাড়াটা ভেঙে মুড়ি দিয়ে খাবো। আর এই যে ওখানে করেছি লঙ্কা, ছোলা আছে, পেঁয়াজ, শসা, টমেটো, লেবু, লবণ দিয়ে মুড়ি দিয়ে খাবো। আকিলকে দেওয়া হয়ে গিয়েছে, আকিল ওই রুমে খাচ্ছে। এখানে চিকেনটা হয়েই এসছে, আর একটুখানি বাকি। এই আবার পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে আলু ভাজবো। তাড়াতাড়ি হবে বলে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এইভাবে আগে সিদ্ধ করে নিলে লবণ, হলুদ, লঙ্কা দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আকিল বাবা কিনে এনে দিল টক দই আর জিরু, আমি খাবো বলে বলছিলাম, ওই জন্য এনে দিয়েছি। টক দই খাই আমরা, 3 জনেই টক দই খাই, আর হাজব্যান্ড তো আল্লাহর ভরসায় সবই খায়। এটা মিষ্টি দই নয় কিন্তু, এটা টক দই। মানে একবার কিন্তু থালা বাটি ধোয়া হয়ে গিয়েছে, আর এখানে ভাত হয়ে গিয়েছে, সব মোছামুছি করে নিয়েছি, আর শুধু এই পরোটাটা বাকি, পরোটা করে দেব। আজকে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, জানি অনেক কাজ আছে তাই জন্য উঠেছি। আবার আজকে ঘুমিয়ে পড়ছিলাম, জানেন কি অবস্থা হতো। আকিল বাবাকে পড়তে পাঠাবো বলে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, আকিল বাবাকে উঠে পাঠিয়ে দিয়েছি যে পড়তে যাও। গেটের তালা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি, আতিফবাবুকে বললাম চলে যাও, তো ও চলে গেল। তারপরে আমি আবার ফোনটাকে পাশে রেখে অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছি জানেন। আর তারপরে ফের হঠাৎ ঘুমটা ভেঙে গেল, না হলে আজকে যে কি হতো, কত দেরি হয়ে যেত।
এমনি আজকে হাজব্যান্ড একটু দেরি করেই যাচ্ছে, মারুতি করে যাচ্ছে বলে, তাই জন্য আর কি। না হলে যদি এমনি দিনের মতো যেত তাহলে আমার কী যে হতো, রান্না মনে হয় অর্ধেকই হতো না, চলে যেত, এই পরোটাগুলো হতোই না। যাক, আল্লাহর ভরসায় ঠিকভাবে হয়ে গিয়েছে। এখানে পুরো আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। কী কী রান্না করেছি সকাল থেকে দেখুন। এখানে আছে ভাত, আর আমি এই পাখাটা এনে রেখেছি, পাখাটা চালাবো, আওয়াজ হবে ওই জন্য এখন চালাচ্ছি না। এই পাখাটায় তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এখানে আছে ভাত, এখানে আছে কলমি শাক ভাজি, এখানে আছে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স, আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক, চিকেন আলু দিয়ে, আর এখানে হচ্ছে আলু ভাজা। এই যে দুধটা ফোটানো হয়ে গিয়েছে, ঠিক টাইমে দুধটা এনেছে, না হলে দেরি হতো। আর এই কন্টিনেন্টারে সব ভরে দেবো। এখানে আছে পরোটা, 4টে পরোটা করে দিয়েছি, এগুলো সব এবার ভরে দেব, নিয়ে যাবে। হয়তো আপনাদের মনে হতে পারে ভাত আবার পরোটা কেন, আর হাজব্যান্ড যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টে যাবে, আমাদের গাড়ি নিয়ে ড্রাইভার যাবে, সেই দাদাটাও দেবে মনে হয়। তো ওইটা তো দুপুরে খাবে, দুপুরে রান্না হয়েছে, আর এইটাও রইল, খাবে, দেবে তাকে দুজনে মিলে। ওই জন্য চিকেন হয়তো অফিসে নিয়ে যাবেন চিকেন, বাদ বাকি এইগুলো সব কন্টিনেন্টারে ভরে দিয়ে তারপরে চলে গেলে আবার দেখি কখন দেখা করছি আপনাদের সঙ্গে, আবার ফিরে আসছি। এই কন্টিনেন্টারটাই মাইক্রোওয়েভে এই সবজি নিয়ে যায়, যা গরম করে, ওই জন্য এরকম কালার হয়ে গিয়েছে। আলু ভাজা তুলে দিয়েছি, আর ওই দুটো দেবো, এই ছোটোটাই এক ধারে, এরকম ধারে ধারে দুধারে দুটো দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো তোমার নতুন ব্যাগটা কিন্তু একটু সেটিং হয়েছে বলো, ছোট্ট মতো সুবিধা হয়েছে তো, অনেক সুবিধা। খাবার দাবার ভালো লাগছে। গাড়ির সবাই দেখুন যাওয়ার সময় আমাকে উল্টে পয়সা দিয়ে যাবে, আমার থেকে পয়সা নিয়ে নিচ্ছে, বলছে খুচরো নেই, এসে ফেরত দেবে, সুদে আসলে নিয়ে নেবো। জি হাজব্যান্ড চলে গেল টাটা বাই বাই করে দিয়ে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দুপুর পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।